আরে এই তুই মারছিস কেন? আরে আরে আমার অ্যাটিটিউডের কারণে কিসের আবার অ্যাটিটিউড রে ভাই? তো তুই যেমন কে গেছিস। আরে আমি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলিনি, এই জন্য আমার এত অ্যাটিটিউড। আরে ভাই তুই বাঙালি কেন? আরে আমার অ্যাটিটিউডের জন্য আমি বেঁকেছি, সেই লেভেলের অ্যাটিটিউড। আমি প্রায় জন্ম হওয়ার 1.5 বছর অব্দি কারোর সাথে কথা বলিনি, সেই কারণেই আমি আজ আমি পুলিশ বলে কিছু জানেনি। না হলে আবার কোথায় থাকছিস তুই ভাই? না হলে আবার কোথায় থাকতাম? মঙ্গল গ্রহে। ধর তুই বড় লোক হলি, তাহলে ভাই তুই কিসে করে মঙ্গল গ্রহ যেতিস? এই দেখ, আমি যেতাম পয়সাটা নিয়ে একটা সাইকেল দোকানের কাছে, সাইকেলটা কিনতাম, এই নিতাম, উড়ুপ করে নিয়ে ফুরুপ করে উড়ে চুরুপ করে চলে যেতাম পুরো মঙ্গল গ্রহে। হ্যাঁ, সাইকেল কি উড়ে? উড়ে তো প্লেন। তুই পুরো মাথা মোটা ছিল। সাইকেলের কটা চাকা জানিস তুই? 10টা। প্লেনের কটা চাকা? 13টা। তাহলে ওয়েটটা কার বেশি হলো? প্লেনে। তাহলে উড়ে যেতে হবে তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আরে তুই বুঝতে পারছিস না, উড়ে যাব, ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ আরে তেরি, ওই জন্যই তো বলতেছি উড়ে যেতে হবে। সাইকেল নিয়ে গেলে এধার ওধার সেধার হবে না, পুরো সোজা চলে যাবো একদম, কোনো সমস্যাই নেই। আমি একটা কথা ভাবছি। কি ভাবছিস? ঝটপট বলে ফেল। এত বুদ্ধি নিয়ে তুমি রাতে ঘুমাও কি করে? কি বললি? ঠিক আছে, অত শত নেই, আমি এখন যাচ্ছি। কি হলো রে ভাই, তোর গালে হাত? আরে কি আর বলবো তো, এই আমাদের পাড়ার ছেলেটার সাথে কথা বলে ঘরে খেতে গেছিলাম, মাকে বলি আজ আরে গেছিলিস নাকি? না না বললে কি থাক, আমি বলবো না। না, কেন আসবা? সত্যি বলছিস তো ভাই, হাসবি নি? হ্যাঁ মিথ্যে মিথ্যে, এই সত্যি। আম্মুকে বলেছিলাম বিরিয়ানি। আরে কি আম্মুকে বলেছিলাম বিরিয়ানি, আম্মু শুনেছিল বিরিয়ানি, তারপর শুরু হলো থাপড়ানি, এখন আমি পাম গানে কম শুনি। তুই আমার একটা ভালো বন্ধু, তুই যাই বলছিস। আমাকে ভাই ঝাঁকা দিয়ে বিরিয়ানি। তুই কি ভেবেছিলিস তোর সরকারি চাকরি হবে? হ্যাঁ আচ্ছা, তোর মুখে দিয়ে একটু ভালো কথা নেই। আরে তুই মেন ব্যাপারটা বুঝতে পারছিস? তুই জানিস তো ডায়াবেটিস বাড়ার পর থেকে আমি মিষ্টি খাওয়ার সাথে সাথে মিষ্টি কথাবার্তা বলাও ছেড়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে, কি আবার মনে হচ্ছে রে আমাকে? মুখে মনে হচ্ছে মুখো দিয়ে মেরে আর মুজা দিয়ে মুছে দিই। তুই যাই বলিস। জানিস ভাই, আমি খুব সুন্দর দেখতে, পুরাই কুল। কালটা দিন দিন হয়ে যাচ্ছে এপ্রিল ফুল, দুদিন পর টাকে ফুটবে ফুল, তুই আমার নাকি দেখতে কুল। কি রে ভাই, কি বলছিস? আরে না না, তেমন কিছু আমি বলিনি, তুই যা দেখতে পুরো হিরো আলম। আরে তুই যা দেখতে, তোকে 2 দিন পর না করতে হয় আমেরিকায় সেল। সত্যি বলছিস? আরে হ্যাঁ রে ভাই, পুরোই সত্যি। জানিস ভাই, আমার স্বপ্ন না একটা বড় হিরো হব। আচ্ছা তুই হিরো বানান বলতো দেখি। তুই পাগলা নাকি? ছোটবেলায় তো এইসব শিখেছি আমি। হ্যাঁ হচ্ছেই আরো কি করে, এখন তো তাই বড় হয়ে গেছে, এই জন্য আর পারি ভালোভাবে। তুই যাই বলিস, তোকে হিরো বানার থেকে কেউ রুখতে পারবে না। ঠিকই বলেছিস। আচ্ছা ধর ভাই, তুই হলি একটা হিরো, তখন তোর শখ প্রথম শুটিংটা তুই কোথায় করবি? আমার শখ, আমি প্রথম শুটিং তাজমহলে করব। আচ্ছা ভাই, তাজমহল কে বানিয়েছিল বলতো দেখি তুই?
আরে তুই এটা জানিস তাজমহল তো বানিয়েছিল রাজমিস্ত্রি, সেই কন্ট্রাক্ট আছে সব বেনিয়েছে ওরা। ও আচ্ছা, তাই তাই। আরে হ্যাঁ রে ভাই, রাজমিস্ত্রির সঙ্গে ডিজাইন মিস্ত্রি কর্নিক ফর্নিক সবই লেগেছে। আরে ভাই, তোর হিরো হওয়ার শখ তো না? আরে হ্যাঁ রে ভাই। আরে তাহলে তুই ডায়লগ ফাইলগ লিখেছিস নাকি? হ্যাঁ রে, এটা খুব সুন্দর ডায়লগ লিখেছি আমি। আচ্ছা ভাই, সত্যি বলছিস? তুই একটা বল তো শুনি আমি। আগে লুকিয়ে রাখতাম জুয়েলারি, তারপরে লুকিয়ে রাখতাম স্যালারি, আর এই বর্তমানে লুকিয়ে রাখি আমি গ্যালারি। তো বুঝার বিষয় আছে, বুঝার চেষ্টা কর। কি সুন্দর ছন্দ! এই ছন্দের মধ্যে গ্যালারির গন্ধ। আরে আমার ছন্দ, এর মধ্যে আছে আমার গন্ধ, মানে পাবে। উফ, তুই যদি হিরো হয় তো ইংরেজি জানতে হবে না, তো ডায়লগ বলতে হবে বড় বড়, না? আমি আজকালের যুগে তো লেটেস্ট ইংরেজি জানি। আচ্ছা তাহলে তুই একটা বল তো দেখি। সে জলে ডুবলো কিন্তু আর উঠলো না, এইটা কই বল তো দেখি। আরে অত সহজ হয়, কঠিন নেই না। আরে টেনশন নেই, তুই বল না, সহজই তো। হি ওয়াজ ডায়েড। কি করে এটা হলো? আর এই এইটা বুঝতে পারছিস নি? আরে সে তো ডুবেছে। আরে তো কি হয়েছে? আরে সে তো জলে ডুবেছে, তো সে আর উঠেনি, মরে গেছে সে। আরে আমার থেকেও বেশি তোর মাথায় তো বুদ্ধি, তুই রাখিস কোথা? আমি তো ভাবছি এখন। লে আচ্ছা চ ভাই, চ একটু ওধার থেকে ঘুরে আসি। আরে জানিস ভাই, মানুষ মানুষে মারপিট হতেই পারে। আরে দাঁড়া, প্রথমে দেখ এত দুজনের কি হয়, তারপর নয় ছাড়াবি। তুই ঠিকই বলেছিস, তোর মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি আছে। আরে মারামারি করে, আরে মারামারি করে, আরে দেরি আছিস তো মারামারি ছাড়। আরে আমি দেরি দেরি ভাবছি একটা কথা, যারা মারপিটটা করছে। তুই বুঝতে পারছো নি? এখনই প্রথম চোখ মেরেছে কে? বললাম মেয়ে। না না, ছেলে আগে চোখ মেরেছে। তাহলে শুন চোখ মারা আবিষ্কারের ঘটনা। আচ্ছা তুই এইসব ঘটনা বল, আমি চাচ্ছি। শুন তাহলে চোখ মারা আবিষ্কারের প্রথম ঘটনা। সালটা ছিল 1909, দিনটা ছিল মন্ডেবার। সেই সময় একটা জন্মগ্রহণ করেছিল, সেটা ছেলে কি মেয়ে আজ পর্যন্ত ইতিহাসের পাতায় ধরা পড়ে। ছেলে না মেয়ে? সে জন্মেছিল রাজার রাজ দরবার, ঠিক সে 30 বছর পর। সময়টা ছিল মেলাতে সে একটা সামনে নদীর ওপারে যাকে বলে ছিল একটা কে, সেটা ভূগোলের খাতায় ধরা পড়ে। তারপর নদীর থেকে একটা মাছ উঠে এসে একটা ছবি কামড়ানোর পরে চালু হলো আসল ঘটনা। সেই থেকে তার 1 চোখ বন্ধ, সেই থেকেই আবিষ্কার হলো চোখ মারার গন্ধ।